ত্যাগ ও আত্মশুদ্ধির বার্তা নিয়ে কানাডায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল আজহা। বুধবার সকাল থেকে টরন্টো, মন্ট্রিয়াল, অটোয়া সহ বিভিন্ন শহরের মসজিদ, ইসলামিক সেন্টার ও খোলা মাঠে অনুষ্ঠিত হয় ঈদের জামাত। বাংলাদেশি সহ নানা দেশের মুসল্লিরা এতে অংশ নেন। নামাজ পড়ে মুসলিম উম্মার জন্য অবশ্যই শান্তি চেয়েছি, কারণ আমাদের মুসলিম উম্মা সারা বিশ্বব্যাপী নির্যাতিত, জুলুমের শিকার। আমরা চাই সবাই আমরা শান্তিতে একটা নিরাপদে আমরা এই পৃথিবীতে বসবাস করি। কোথাও কোথাও ভালো আবহাওয়া থাকায় এবার বড় পরিসরে ঈদের জামাত হতে দেখা যায়। নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন কেন্দ্রে ছিল অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ও স্বেচ্ছাসেবকদের তৎপরতা। আমরা আনন্দ উল্লাসের ভিতর দিয়ে এদেশে এই আবহাওয়ার সাথে মিলেমিশে ঈদ উদযাপন করতেছি। সুন্দরভাবে আমরা আজকের এই দিনটা কাটাতেছি। বর্তমানে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, বাড়ি ভাড়া ও নিত্যপণ্যের দাম বাড়ায় চাপে অনেকে। সেই সঙ্গে যোগ হয়েছে জ্বালানি তেলের দাম। চাকরির বাজারেও ধীরগতির প্রভাব পড়েছে বলে জানিয়েছেন অভিবাসীরা। তারপরও ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে পরিবার পরিজন নিয়ে বের হন অনেকে। অনেক বাংলাদেশি ভাই বেড়াদার সহ মিলেমিশে আনন্দঘন পরিবেশে উদযাপন করতেছি। মোটামুটি ভালোই লাগতেছে। আর সব দিক মিলে আজকে ঈদের দিন হিসেবে ওয়েদারটা খুব ভালো। এর দোয়া, ভালোবাসা এবং দূর প্রবাসে আমরা আমাদের যারাই আছি এখানে সকলেই একসাথে, আত্মীয় স্বজন সকলে আমরা কাছের মনে করি সকলেই। সো এই জন্য একটি বিশেষ দিনে সকলকে জানাই স্বাগত। কানাডায় মুসলিম জনসংখ্যা সবচেয়ে বেশি অন্টারিও ও কুইবেক প্রদেশে। ফলে ঈদকে ঘিরে খাবার, পোশাক, ভ্রমণ ও বিভিন্ন সেবা খাতে বাড়তি অর্থনৈতিক চাঞ্চল্য তৈরি হয়। ঈদের দিনটি কর্মদিবস হওয়ায় অনেকেই ফিরে গেছেন নামাজ শেষে কাজে। যারা ছুটি পেয়েছেন বা নিয়েছেন তারা ঈদ উদযাপন করছেন সানন্দে। অনেকেই জানিয়েছেন আগামী শনি ও রোববার ছুটির দিনগুলোতে পুনর্মিলনের আয়োজন করা হবে। বিভিন্ন শহরগুলোতে আনন্দে মাতবেন বাংলাদেশিরা। সৈয়দ ইফতেখার, এখন, কানাডা।